বলছি, পীরের বেটা বলে যাচ্ছি, জুলফিকারের বেটা, আল্লাহর কসম খেয়ে বলছি, শুনলে আপনারা মানে পাগল হয়ে যাবে। ফুরফুরা শরীফে হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পরে যদি বাংলায় যদি কেউ ওয়াজ করত, সবচেয়ে বেশি ওয়াজ জনাব হযরত পীর ওমর সিদ্দিকী ভাইসা হুজুর কেবলা। তারপরে যদি কেউ ওয়াজ করত এই হতভাগা তোহাস। দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারেন, মুখে বললে হবে না, মুসলমান মুখে বললে হবে না। আমি আপনাদের বারে বার বলছি, নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। সারা মাস রোজা রাখলাম, সারা মাস ইফতার করলাম, সেহরি করলাম, সারা মাস নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম, আর ঈদ হয়ে গেল, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা আমাদের লজ্জা, লজ্জা, লজ্জা। খবরদার, মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন। কি বললেন? বাবারা, বাবারা, তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বাবারা বেঈমান কাফের হয়ে মরে যাও না। মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুশ্মনী যদি করতে হয় কার জন্য করবেন? আল্লাহর জন্য দুশ্মনী করব, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব। বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব? আল্লাহর জন্য বন্ধুত্ব করব, নবীর জন্য বন্ধুত্ব করব। স্ট্যাচু বসানো আছে, স্ট্যাচু বসানো আছে। কার? ইন্দিরা গান্ধী। কার? জ্যোতি বসু। কার? ওই কি বলে রাজীব ব্যানার্জি। কার? ওই নজরুল ইসলাম। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। থাকে না থাকে না? স্ট্যাচু থাকে না থাকে না? মোড়ে মোড়ে থাকে তো। ওরা কেন বসিয়েছে জানেন? যারা ইন্দিরা গান্ধীকে ভালোবাসে, সে ভালোবাসার জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। যারা রাজীব গান্ধীকে ভালোবাসে, যারা জ্যোতি বসুকে ভালোবাসে, যারা নজরুল ইসলামকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, তাদের জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। টাউনে টাউনে দেখবেন, আমি বহু দেখেছি। কিন্তু স্ট্যাচু বসানোর 6 মাস 8 মাস 1 বছর পরে স্ট্যাচুর সামনে গিয়ে দেখছি কার স্ট্যাচু বোঝা যাচ্ছে না। ওটা রাজীব গান্ধীর স্ট্যাচু, না ইন্দিরা গান্ধী, না জ্যোতি বসু, না নজরুলের, না রবীন্দ্রনাথ ঠাকুরের, বোঝা যাচ্ছে না। কারণটা হচ্ছে ওই স্ট্যাচুর উপরে পাখি বসে আছে, কাক বসেছে, চিল বসেছে। ওরা মাথায় বসে যখন উড়ে যাচ্ছে একটু টপ টপ করে পায়খানা ফিরে দিল। এই পায়খানা ফিরে 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 পুরো মুখ চিনা যায়নি। তোমরা যদি সত্যিকারের অত ভালোবাসো তাহলে তোমাদের ওখানে আরেকটা করণীয় ছিল। কি করণীয়? স্ট্যাচু করেছ, তার মধ্যে সুন্দর একটা কাঁচের ঘর বানিয়ে দাও। কাঁচের ঘর বানিয়ে দিলে কি হবে? 4 চৌকো ঘর বানিয়ে দিলে কি হবে? তাহলে কাক, চিল, পাখি বসলে পায়খানা করলে ওদের মাথায় পড়বে। কথা বলছেন না কেন? পড়বে? পড়বে না। এ ভালোবাসার কোনো মূল্য আছে?
গুণমূল্য আছে। কিন্তু আজকে আমি যে ওয়াজ করব, আমার উপর জলসা কমিটির ভাইয়েরা রেগে যাবে না তো? ভয় হচ্ছে। কি একটু বাস্তব কথা বলবো না বলবো না? আপনারা বুঝবো নাকি? কথা বলবেন তো? বলবো, জোরে বলুন। আপনারা যদি বলতেন না বলতেন, আমি তাহলে বলতাম। কেন? আমি জুলফিকারের বেটা, ছোট হুজুরের বেটা, হক কথা বলতে পিছই না, পিছাবো না। এই যে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, মাশাআল্লাহ, কিন্তু বিশ্ব নবী দিবস শুধু উদযাপিত করে কোনো লাভ হবে না। সত্যিকারের যদি আমরা নবীকে ভালোবাসি, পিয়ার করি, মোহাব্বত করি, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথমে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। ঠিক না বেটি? কথা বলুন। একটা বাংলায় কথা আছে, হিন্দিতে কথা, বাংলায় কথা আছে, রোজার নামে খোঁজ নাই, ভাঁড় ভর্তি ছোলা। রোজার নামে খোঁজ নাই, भाड़ भर्ती छूला, रोजा भी नहीं रखेगा, इफ्तार भी नहीं करेगा, क्या मुर्दूत होके मरेगा? रोजा राखिनी तो की হয়েছে অন্তত ইফতারটা দে সর পেটে খাই। এই ধরনের নবীর উম্মত নবীর পরিজন আছে? এর জোরে বলবেন তো পরিজন আছে? দরকার আছে না? দরকার নাই। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, করে যাবেন, কিন্তু মনে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক করেছেন কাদের? আমাদের মানুষকে। 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু মনে রাখবেন সবার শেষে আল্লাহ তাআলা আমার নবী, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার নবীর আগে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সর্বপ্রথমে আল্লাহ তাআলা নবী করে কাকে পাঠালেন? হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু সালাম। আমার কথা রেকর্ডিং হচ্ছে, আপনারাও শুনছেন। অনেকে অমুসলিম, অনেক, সবাইকে বলবো না, অনেক অমুসলিম তারা আমাদের দিকে আঙুল তুলে কি বলে? আমাদের বাপ দাদা 14 পুরুষরা আগে নাকি অমুসলিম ছিল, হিন্দু ছিল। আমাদের দিকে আঙুল তুলে বলে না? বলে না? এটা কথা বলছেন না কেন? বলে। ওই বাঁদর গুলো জানে না, ওই অমানুষ গুলো জানে না পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথমে যে মানুষটাকে পাঠিয়েছেন সেই মানুষটার নাম হচ্ছে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু সালাম। আদম আলাইহি ওয়াসসালাতু সালাম উনি হচ্ছেন আমাদের আদি পিতা। তাহলে কি হবে?
আমরা মানুষ থেকে সৃষ্টি হয়েছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা বলে আমাদের পূর্বপুরুষরা আগে অমুসলিম ছিল, তারা ভূত নয়, ভূত নয়। ছোটবেলায় আপনারা পড়েছেন কিনা জানি না, আমিও দেখেছি, ছবি পড়েওছি। আগে নাকি মানুষ ছিল বাঁদর, আগে নাকি মানুষ ছিল হনুমান, হনুমান থেকে আস্তে আস্তে নাকি মানুষ তৈরি হয়েছে। এ খবর আছে তো আপনাদের কাছে? আছে না নাই? আসুন, যারা বলে আগের যুগে মানুষ বাঁদর ছিল, হনুমান ছিল, তাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না আপনারা। তাদের ঘরে শুধু বলবেন তোদের বাপ দাদু হয়তো বাঁদর থেকে পয়দা হয়েছে, হনুমান থেকে পয়দা হয়েছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের বাপ দাদু বাঁদর থেকে পয়দা হয়নি, হনুমান থেকে পয়দা হয়নি। আমাদের বাপ দাদু 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষরা মা হাওয়া বাপ আদম থেকে পয়দা হয়েছে। জোরে বলুন। 1,24,000, ইখতিলাফে 2,24,000। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর পরে অন্যান্য নবীগুলো কেমন, তারা কেমন নবী ছিলেন শুনবেন, শুনবেন। আসুন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আমার এলাকার যে এমএলএ, তার একটা দৌড় আছে, সে এইখান থেকে এই পর্যন্ত যেতে পারে, এর পরে আর যেতে পারবে না, কারণ এর পরে হচ্ছে অন্য এমএলএ যাবে। একটা এমপির তার একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে 7টা থানার বাইরে যেতে পারবে না। একটা এমএলএ একটা থানার বাইরে যেতে পারবে না। একটা প্রধান, সে তার এলাকা ছাড়া, পঞ্চায়েত ছাড়া অন্য এলাকার পঞ্চায়েতে যেতে পারবে না। একটা সদস্য, সে তার পাড়া ছাড়া অন্য পাড়ায় যেতে পারবে না। এটা আমি বুঝাবার জন্য বললাম। আমার নবীর আগে যত নবী এসেছে এই পৃথিবীর জমিনে 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন, ভাগ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আর আমার নবী, আমাদের সকলের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন পাঠালেন, পৃথিবীর জমিনটার, এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? অন্ধকার যুগ, অন্ধকার সময়, বর্বরতার সময়, আইয়ামে জাহেলিয়াতের সময়। সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু মহাব্বতের সঙ্গে বলুন। আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ আখিরি নবী করে পাঠিয়েছেন, ঠিক, কিন্তু মনে রাখবেন আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা, নবীদের ইমাম করে পৃথিবীর জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। যেহেতু নবী দিবস উপলক্ষে জলসা, আমি নবীর সম্পর্কে একটু আলোচনা করছি। মনে রাখবেন নবী মানুষ, নবী ফেরেশতা নয়। নবী
নবী যে নয়, কিন্তু নবী আপনার আমার মতন মানুষ নয়। নবীকে আল্লাহ মহামানব বলে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। বুঝাবার জন্য বলছি, আমার হাতে একটা 6 গ্রাম হীরের পাথরের একটা আংটি আছে। 6 গ্রাম হীরে পাথরের আংটিটা যদি আমি আপনাদের এখনই রাজারহাটে বিক্রি করতে যাই, কম করে 4 লাখ টাকা দেবে। এই পাথরটাকে আপনারা কি বলবেন? লোহা কেউ বলবেন? এই হীরে পাথরটাকে আপনারা লোহা বলবেন? জোরে বলুন। পেতল বলবেন? পেতল বলবেন? সোনা বলবেন? রূপো বলবেন? কি বলবেন? জোরে বলুন। পাথর ক গ্রাম? 6 গ্রাম। 6 গ্রাম পাথরটাকে আপনি বিক্রি করতে গেলে 4 থেকে 6 লাখ টাকা পাবেন। আপনি 1 লাখ টাকা দিয়ে স্টোন চিপ কেনেন। স্টোন চিপ আপনি কলরি স্টোন চিপ পাবেন 1 লাখ টাকায়, কম করে 2 লরি স্টোন চিপটাকে আপনি কি এই লোহা বলবেন? সোনা বলবেন? কি বলবেন? পাথর বলবেন। তাহলে হীরেটা পাথর আর স্টোন চিপটা কথা বলেন না। হীরে তো পাথর আর স্টোন চিপ পাথর। ইও পাথর, ইও পাথর। আমি কম করে বলছি, আল্লাহর নবী হচ্ছেন মানুষ, তবে আপনার আমার মতন মানুষ নয়। আপনার আমার মতন মানুষ নয়। এখনই আমি আপনাদের দেখাচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি কেমন মানুষ। মুহাম্মদ সকলে পড়বেন না? দরুদের ভাগ আছে, দরুদের ভাগ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও একটা দরুদ। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। এখনই দেখাচ্ছে আপনাদের মুহাম্মদ। জোরে বলুন মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। খুদার কসম, এই যে আমরা বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বললাম, এই আমাদের দরুদের নজরানাটা আল্লাহ এখনই এই মজলিস থেকে আমার রাসূল পাকের রওজা মুবারকে ফেরেশতার দ্বারাই পৌঁছে দিলেন। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আমি বলছি, আপনারা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমার সঙ্গে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা কাকে সালাম দিলাম? এটা জোরে বলুন, কাকে সালাম দিলাম? আমাদের প্রত্যেকের সালাম আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে গেছে। এটা জোরে বলুন। আমাদের প্রত্যেকের গলার আওয়াজ আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আমরা নবীকে সালাম দিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী রওজা মুবারক থেকে আমাদের সকলের সালামের জবাব দিয়ে দিয়েছে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী
জোরে বলুন, জোরে বলুন, হায়াতুন নবী। এ ভাই, শুধু ওয়াজ করলে হবে না, রস শুনলে হবে না। আমি মাসে 95-100টা জলসা করতাম, মাসে মাসে। এখন জলসা করি না, এখন মাসে 5 থেকে 6টা। কালকে যাবেন, পরশু যাবেন, আমার পাশে গিয়ে বসবেন, মানুষ কেমন দাওয়াতের জন্য যায় আপনি দেখবেন। গতকাল ছিল শুক্রবার, অন্তত 8 থেকে 9টা জলসা এসেছে। নিনি ভাই, কেন জলসা করিনি জানেন? কিসের জন্য জলসা করিনি জানেন? বললে আপনাদের রাগ হবে না তো? ভয় লাগছে, বলবো? হ্যাঁ বলবো। শোনেন, অসুস্থ তো আছি, তার উপরে একটা কোরআনের আয়াতের উপরে আমল করার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, এই জুলফিকারের বেটা তোহা, তুই আগে নিজে বাঁচ, তোর ছেলে মেয়েকে বাঁচা, তোর আহলিয়াকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা, তারপরে চলে যা। জায়গাটার নাম কি? মোহাম্মদপুর চলে যা, ওদের ঘরে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা। বুঝাবার জন্য বলছি। আমার 2টো মেয়ে, জানেন, আমার 2টো মেয়ে। আমি এখানে ওয়াজ করতে এসেছি, নামাজের কথা, রোজার কথা, দিনের কথা, শরীয়তের কথা বলছি। আমি বুঝাবার জন্য বলছি, বাস্তব সত্য নয়। আমার 2টো মেয়ে নামাজ পড়ে নে, 2টো মেয়ে রোজা রাখে নে, 2টো মেয়ে পর্দা করে নে। আর আমি মোহাম্মদপুরে এসে কানে হাত দিয়ে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলছি। আমি তোহা মরে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? এটা কথা বলছেন না কেন? জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? বলবেন তো? ভিজিয়ে মারবে। তবলিগ জামাতের মানুষগুলো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? এই ওকে এখনকে নিয়ে আসতে বললে? আচ্ছা, ও আমার চেলা হয়ে গেছে। পিছনে বসাও। আচ্ছা, সামনে বস। শুনছেন আমার কথা না? শেষ করে দেবো? শেষ করে দেবো? গলা একটু খুলে গেছে ভাই, একটু গলা খুলে গেছে। এখন তো কিছুই বলিনি, ঘামিনি ঘোড়ার ডিমটা। খুব মনোযোগ দিয়ে শুনুন। তবলিগ জামাতের মানুষগুলো বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? বললে 1 চিল্লাই। কোথায় যাচ্ছেন? 2 চিল্লাই। কোথায় যাচ্ছেন? 3 চিল্লাই। যান, আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই, যান যান। দাওয়াত করে নিয়ে এসেছ, আমি পাগলের মতন বকবো, তোরা এদিক ওদিক চেয়ে থাকবে? ও হুজুর, আমি নয়, অত সহজে পালাবো। মনোযোগ দিয়ে শুনুন। সব চিল্লা মারতে চলে গেল। আর খবর নিয়ে দেখেন, ওই চিল্লা মারনেওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না।
অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, মেয়েরা পর্দা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। আসুন, আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজে বাঁচ, তোর আহলিয়া বারগাকে বাঁচা, প্রতিবেশীকে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। না পিছনে আমি যারা দাঁড়িয়ে আছে আমি আসতে বলবো না, না বলবো না। খেলাধুলা তো বলতে হয় না, এখানে ডান্স গুলো তো বলতে হয় না। শরীয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, মোহাব্বত ভালোবাসায় নিজে নিজে চলে আসবে। ও ভাই কিছু দাঁড়ানো মাল আছে, আপনি যতই বলুন, হ্যাঁ কিছু মনে করবেন না, ওরা দাঁড়াবে, যারা বসার ঠিক বসবে। আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে মানেন না মানেন নে, যারা মানেন হাত তুলে দেখান, হাত নামাবেন না। এ মিডিয়া, হাতটা মিডিয়া ঘুরিয়ে দেখাও, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। হাত নামান। কেন হাত তুলে মিডিয়াতে ঘোরাতে বলুন তো? কিছু চামচিকে বেরিয়েছে, তারা বলছে ফুরফুরা শরীফ আর লোক চাইনে, তোহা হুজুরকে আর ভালোবাসে নে। কিছু মাল আছে, কুত্তার কাজ ঘেউ ঘেউ করা, হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমি আল্লাহ দুহাই দিয়ে বলছি, নবী দুহাই দিয়ে বলছি, আপনাদের জোড় হাত করে বলছি, এত যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, ৮২টা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঠিক না বেটি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ কায়েম করো। কারণ শুনে নেন, নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছে, দুনিয়ার যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, গালিজ কাজ আছে, সব কাজ থেকে, সব খারাপ কাজ থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ নামাজে ঢেলে দিয়েছে। এটা জোরে বলুন, ও আকিমুস সালাত, তোমার নামাজ কায়েম করো।